ধরা যাক মেয়েটির নাম সাগরিকা আর ছেলেটি সৈকত। বয়সের ব্যবধান একটু থাকলেও পরিচয়ের পর অত্যন্ত সম্মানের সাথে সাগরিকার ব্যক্তি মানুষ ও মননের সব কিছুকে একান্ত আন্তরিকতায় আগলে রেখে কিশোরী সাগরিকার মনকে জয় করে নেবার মেডালটি দুই পরিবারের অংশগ্রহণে ও সবার আশীর্বাদ পুষ্ট এক সোনালী দিনে সৈকতের অর্জন হিসেবে সামাজিকভাবে ঘোষিত হয়। এর পরের কথা আপনাদেরকে না বললেও আপনারা জেনে গেছেন যে সৈকতদের অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবারের সদস্য হিসেবে সাগরিকার কোল জুড়ে এক একটা চাঁদের টুকরো আসার পথে কোনো আপাতত বাধা থাকে না। এই করে দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে ক্যালেন্ডারে বিংশ শতাব্দীর সমাপ্তি ঘোষণা হয়। একবিংশ শতাব্দীতে পৃথিবীর পরিবর্তিত পরিবেশে সিদ্ধান্ত হয় ছেলে মেয়েদের সুন্দরতর ভবিষ্যৎ নিশ্চিত করতে উন্নত বিশ্বের কোনো একটা দেশে যাওয়ার। চূড়ান্ত সিদ্ধান্তে উত্তর আমেরিকাকে বেছে নেওয়া হয়। এর পরের সাগরিকা সৈকত উপাখ্যান নিতান্তই গতানুগতিক। সাগরিকার তত্ত্বাবধানে ছেলেমেয়েরা উত্তর আমেরিকায় বেড়ে উঠতে থাকে। যোগ্য মা বাবার যোগ্য সন্তানেরা একটা উন্নত জীবন নিশ্চিত করার সবকিছুই প্রায় ঘড়ি ধরে শেষ করে ফেলে। এই সময়টাতে সৈকতের অবস্থান হয় কিছুদিন উত্তর আমেরিকায় সাগরিকা আর সন্তানদের সাথে, বাকি সময়টা বাংলাদেশের স্থায়ী ব্যবসা দেখাশোনা করা। সাগরিকা কলা বিভাগের মেয়ে, সাহিত্য, নাচ, গান এই নিয়ে তার বেড়ে ওঠা। অন্যদিকে সৈকত ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী। আমি তাদের জীবনের যে সময়টাতে আপনাদেরকে নিয়ে যাব সেটা হলো তাদের বিয়ের ৪৫ বছরের মাথায়। তবে পরিচয়ের প্রথম দিন থেকে বিয়ের দিন পর্যন্ত যে ৪-৫ বছর সময়, সেটা যোগ করলে মোট সময়টা প্রায় ৫০ বছর দাঁড়ায়। এই ৫০ বছরে সাগরিকা কিংবা সাগরিকা সৈকতের কাছের মানুষেরা কেউ কোনোদিন কল্পনাও করেনি যে বনলতা সেন নামের একটি কবিতা যে আছে সেটা সৈকত জানবে। কবিতার লাইন বলা তো দূরে থাক। সাগরিকার সৌন্দর্যের একটা বিশেষ কিছু হচ্ছে তার ড্যাবড্যাবে এবং পাখির নীড়ের মতো বনলতা সেন চোখ। আমার মনে হয় আমি আপনাদেরকে যে কথাটি বলার জন্য এই উপক্রমণিকাটা দিচ্ছিলাম সেটা যথেষ্ট হয়েছে। সাগরিকা আর সৈকত আজ থেকে ৪ সপ্তাহ আগে কোভিড আক্রান্ত হয়ে উত্তর আমেরিকার দেশটির অত্যাধুনিক হাসপাতালে স্থানান্তরিত হয়। তাদের দুজনারই কোভিডের ২ ডোজ করে ভ্যাকসিন নিয়েছিল। এমনকি সৈকতের ৩য় ডোজ বুস্টারটাও নেওয়া ছিল। দুজন হাসপাতালের ২ ফ্লোরে চিকিৎসাধীন। ৩য় সপ্তাহ নাগাদ সাগরিকার অবস্থার উন্নতি হলেও ডাক্তারেরা সিদ্ধান্ত নিলেন সৈকতকে ভেন্টিলেটরের আওতায় নিয়ে আসবেন। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নেবার আগে সৈকতকে টেলিফোনে সাগরিকার সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হয়। সৈকত টেলিফোনে বৈষয়িক কোনো কথা বলে না, শুধু বলে তোমার চোখ দুটো একবারে বনলতা সেনের মতো। অতঃপর সৈকত বলে যায় জীবনানন্দ দাশের সেই কবিতার চরণ। তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সৈকত ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে আর ফেরেনি।